আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব পাস্তা মিক্সড নুডলস। তো এর মধ্যে নুডলসের পাস্তাগুলো বয়েল করে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে এর মধ্যে সয়া সস, টমেটো সস, আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আগে থেকে কষিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তার মধ্যে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করব। এই যে বলক উঠে গিয়েছে, এখন আমি এর মধ্যে একটু লবণ দেব, দিয়ে মশলার সাথে মিক্সড করে নেব। মিক্সড করে আমি এর মধ্যে পাস্তা দিব। পাস্তা দিয়ে যেহেতু আমার পাস্তাটা একটু কম বয়েল হয়েছে, এই জন্য আমি পাস্তাটা আগে দিয়ে তার মধ্যে আমি মশলার সাথে মিক্সড করে আমি পানি দিয়ে দিব। যেহেতু আমার পাস্তাটা একটু কম বয়েল হয়েছে আর নুডলসটা ঠিকঠাক বয়েল হয়েছে, এই জন্য আমি পাস্তাটা আগে দিয়ে পানি দিয়ে একটু কুক করে নিব। এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কুক করব, যতক্ষণ পর্যন্ত পাস্তাটা ঠিকভাবে কুক না হয়, বয়েল না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কুক করব। তো এই তো আমার এখন বলক ওঠা পর্যন্ত আমি একটু ওয়েট করব। এখন দেখলাম যে ঝালটা একটু কম হয়েছে, এই জন্য আমি ছোট 2টা মরিচ চিড়ে দিলাম। আর ছোট মরিচের কিন্তু ঝাল একটু বেশি থাকে, এই জন্য আমি 2টা দিয়েছি, বেশি দিইনি। এবার এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এক কাছে করে এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। মুরগির ডিমটা আমি ইউজ করেছি, করে এটাকে এখন আমি ফেটিয়ে এটাকে ভেজে নেব কিছুক্ষণ মশলার সঙ্গে। সুন্দরভাবে ভেজে আমি পাস্তার সাথে এখন এটা মিক্সড করব। পাস্তার সাথে মিক্সড করার একটাই কারণ যে ডিমের মধ্যে সব মশলাই যেন ঢোকে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে আমি এখন পাস্তার মধ্যে মিক্সড করে নিব। পাস্তার মধ্যে মিক্সড করে আমি এরপরে দিয়ে দেব বয়েল করা নুডলস। তো দিয়ে আমি সুন্দরভাবে পাস্তার সঙ্গে মিক্সড করে নিব। আর পাস্তা করতে করতে আমার পাস্তার মশলাটা শুকিয়ে গিয়েছে, এই বিধাতে আমি এর মধ্যে আর একটু আদা বাটা, রসুন বাটা অ্যাড করব। তার আগে আমি ম্যাগি মশলাটি ইউজ করেছি, নুডলসের মশলা যেটা থাকে সেটাও ইউজ করেছি। ইউজ করে এটা এক সাইডে রাখবো, রেখে যেহেতু আমার মশলাটা একটু কম হয়েছে, এই জন্য আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিব। এই যে প্রথমে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে মিক্সড করা বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে একটু সয়া সস দিব। এটাকে 3টাকে মিক্সড করে আমি একটু সয়া সস দিব। সয়া সসটা দিলে আসলে কালারটাও সুন্দর আসে এবং খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে আমি সয়া সসটা দিয়ে দিলাম। বেশি অ্যাড করলে আবার নাও খাওয়া যেতে পারে আর কি। তুমি এটাকে সুন্দরভাবে মিক্সড করে একটু কষিয়ে আমি নুডলসের সাথে অ্যাড করবো। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব, একটু কিছুক্ষণ কষিয়ে নেব এক সাইডে। কষিয়ে আমি এটা সুন্দরভাবে মশলার সাথে আমি নুডলস অ্যান্ড পাস্তা এই দুটা একসাথে মিক্সড করে নিব। নিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে এখন এর মধ্যে একটু লবণ দিব, বাট লবণটা মেবি আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, কেটে গিয়েছে। এতই যে দিয়েছি, ক্যামেরাতে ধরে ফেলেছি। এটাকে সুন্দরভাবে মিক্সড করছি যেন মশলাগুলো গায়ে গায়ে লাগে। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। যেহেতু টমেটো সস আমি অল্প পরিমাণে দিয়েছি, এই জন্য আমি টমেটো সস দিয়ে আমি সব কিছু একসাথে মিক্সড করে নিলাম।
এই যে আমার হয়ে গিয়েছে নুডলস, তো এটা আমার ফাইনাল লুক এবং খেতে অনেক মজা হয়েছিল। তো আমি এখন সার্ভ করব একটু করে টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করব। আপনারা ইচ্ছে করলে পারে যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন। আমার প্রিয় টমেটো সস, আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তো আজকে এতটুকুই আমার ভিডিও ছিল। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।